गीताया पुस्तकं यत्र नित्यपाठं च वर्तते तत्र सर्वाणि तीर्थानि प्रयागादीनि भूतले। যেখানে গীতা শাস্ত্র নিয়মিত পাঠ হয় সেই স্থান তীর্থস্বরূপ। প্রয়াগাদি সমস্ত তীর্থ সেখানে অবস্থান করেন। আজকে হচ্ছে চতুর্দশ শ্লোক, ষোড়শ অধ্যায়। असौ मया हतः शत्रुर्हन् अस्य चापराणपि ईश्वरः अहं भोगी सिद्धहं बलवान् सुखी। असौ मया हतः शत्रु हनिष्ये चापराणपि ईश्वरः अहं भोगी सिद्धहं बलवान् सुखी। আসরিক ভাবাপন্ন ব্যক্তিরা মনে করে যে ওই শত্রু আমার দ্বারা নিহত হয়েছে এবং অন্যান্য শত্রুদেরও আমি হত্যা করব। আমি ঈশ্বর, আমি ভোক্তা, আমি সিদ্ধ, আমি বলবান এবং আমি সুখী। ভগবান কৃষ্ণ দৈবা গুণাবলী 3টে শ্লোকে বর্ণনা করেছেন, 1, 2, 3 এই অধ্যায়ে। বাকি শুরু করেছেন 6 নম্বর শ্লোক থেকে অসুর গুণাবলী। একটার পর একটা বলছেন, যার থেকে আমরা উপলব্ধি করতে পারি এই যা যা গুণাবলী বলা হচ্ছে আসরিক গুণাবলী সব তো আমার মধ্যেই আছে। আমি এই শত্রুকে বধ করেছি, আর এইগুলোকে জব্দ করলেই এদেরকেও আমি মারব। আমি ভোক্তা, আমি বলবান, আমি সুখী, আমি ঈশ্বর টিশ্বর মানি না, আমি ঈশ্বর। আমার এত টাকা লাভ হবে, একে মারি দিলে আমার আর কেউ শত্রু থাকবে না। দেখুন এগুলো আমরা নিজেরা চিন্তা করি কিনা। তাই কলিযুগে বলা আছে সবাই অসুর। তাই ভগবান এসেছেন চৈতন্য মহাপ্রভু রূপে আমাদের ভিতরে যে আসুরিক গুণাবলী হরিনাম সংকীর্তনের দ্বারা দূরীভূত হবে। চেত দর্পণ মার্জন। হরিনাম করতে করতে হৃদয়রূপ যে হৃদয়ের যে জঞ্জাল আদি আবর্জনা অসুর গুণাবলী রয়েছে মুক্ত হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে।